বিয়েটা তো আর মনের মতো করে দিতে পারিনি সে সময়। রেজিস্ট্রি করাটা তো ওই হলো, আমরা তো আগে থেকে বুঝতে পারিনি কি হতে যাচ্ছে। তাই এবার বিবাহ বার্ষিকীটা আমরা খুব ধুমধাম করে করব। তাই তো বলছি মা, আগে কোনটা হবে, আমার ননদের বিয়ে না ওদের বিবাহ বার্ষিকী? ওদের বিবাহ বার্ষিকী তো আর বেশি দেরি নেই মা, আমার মনে হয় ওটাই আগে করা উচিত। সব থেকে বড় কথা বৌদি, এই লোকের মুখের ওপর একটা যোগ্য জবাব দিতে চাই। হ্যাঁ, কারণ এখনো তো ইন্ডাস্ট্রিতে কম গুজব ছড়াবার লোক নেই, আর তাদের ইন্ধন দেওয়ার লোকের অভাব হচ্ছে না। তারা সবই রটিয়ে চলেছে নানা রকমের গুজব কথাবার্তা। সেসবের মুখে একটা যোগ্য তালা আটা চাই। সেই জন্যই আপনার কাছে আমার একটা বিনীত আবদার আমি স্যারের কাছেও রাখবো। সেটা হচ্ছে যে এই আয়ুষ বাবাজি আর তুতুলমার বিবাহ বার্ষিকীতে ইন্ডাস্ট্রির সবাইকে বলা চাই কিন্তু। হ্যাঁ, প্রমাণ চ্যাটার্জি ছেলের বিবাহ বার্ষিকী বলে কথা। হ্যাঁ, মোট কথা মা, আমরা যা যা করিনি বিয়েতে সব স্বপ্ন। আমি তো ভেবেছি প্রথম বছর বিয়ের দিন বিয়ের মতো করে, মানে যা যা অনুষ্ঠান আচার হয় তেমন করে আমরা সেলিব্রেট করব। তার জন্য যা যা করতে হয় তাই তাই করব। ও দিদি, তাহলে কি ওকে আবার বাপের বাড়ি পাঠিয়ে দেবো? এই তো রাজলক্ষ্মীদি, দারুণ বুদ্ধি তোমার মাথায়। আমার তো ইচ্ছে বিয়েতে ওই গায়ে হলুদ থেকে শুরু করে যা যা যাবতীয় অনুষ্ঠান সবটা হবে। এমনকি ডোডোর বাবা আসলে আমি আমার প্ল্যানটা ওকে গুছিয়ে বলবো। আমার ইচ্ছে বিয়ের কার্ড অবধি ছাপা হবে, মানে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বলতে পারো। সত্যি কথা বলতে কি, ওদের বিয়ের উপলক্ষে তো কোনো পার্টিও থ্রো করা হয়নি, সেটাও তো করা উচিত। 5টা না 7টা না, একমাত্র ছেলে আমার। কি রে ডোডো, তোর মত কি? আমার মা এমন একটা প্রস্তাব দিচ্ছে আর আমি অমত করতে পারি? তাছাড়া তুতুলকে আমি আমাদের সমাজে ভালো করে ইন্ট্রোডিউস করতে চাই। যারা ওর পরিচয় নিয়ে এখনো ধোঁয়াশায় আছে, তাদের কাছে ওর পরিচয়টা আমি স্পষ্ট করতে চাই। আর আমার মেয়েটা কি বলছে? চুপ করে আছে কেন? আপনার কোনো আপত্তি নেই তো? জানি না। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ তুতুল, মনে আছে এই প্রথম যেদিন আমার কাছে থাকতে এলে, তখন আয়েশের সাথে মেয়েটার বিয়ের কথা চলছিল। তুই কত কিছু প্রশ্ন করতিস আর আমি তোকে বলেই যেতাম, আর তুই চোখ বড় বড় করে শুনতিস, মনে আছে? এখন নিজের প্রাপ্যটা নিজে বুঝে নিবি না মা, পাগলি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুতুল যদি ভেবে থাকে যে তার বাপের বাড়ির লোক বিনা খরচায় সেরে দেবে, তা তো হতে পারে না বাপু। হ্যাঁ, আমরা তো কবজি ডুবিয়ে খাবো আর বেলা। হ্যাঁ, কিন্তু শেখর বাবু, কার বিয়েটা আগে হবে, মানে আমার ননদের না এদের, সেটা আমার ননদ আসলে একটু ওর সঙ্গে আলোচনা করে তারপর ঠিক করবো। হ্যাঁ, কিন্তু সবচেয়ে আগে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে যেন কেসটা ভালো ভালো মিটে যায়। আপনি তো শুধু এইটুকুনি বললেন শেখর আঙ্কেল। আমি তো তার সঙ্গে সবসময় এক্সট্রা এক লাইন অ্যাড করি। আমি চাই এই কেসটাতে যে বা যারা দোষী বলে আমরা জানি, তারা যেন তার যোগ্য শাস্তি পায়, তারা যেন কোনো মূল্যেই ছাড়া না পায়।
আয়ুষ, তোমার কি হয়েছে? তুমি এরকম গম্ভীর হয়ে আছো কেন? সকালেও তো কত আনন্দে ছিলে, আর তারপর থেকে তোমার যে কি হলো, আমার সঙ্গে একটা কথাও বলছো না তুমি। আচ্ছা, আমি কি কোনো অন্যায় করেছি, নাকি কাল কেসের ডেট আছে বলে তুমি চিন্তা করছো? এভাবে মুখ ঘুরিয়ে নিও না তুমি। আচ্ছা, আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমি যদি কোনো অন্যায় করে থাকি, তুমি আমাকে শাসন করো, কিন্তু এভাবে আমার সঙ্গে কথা না বলে আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিও না প্লিজ। নিজের ভুল বুঝতে পারছো না? না, আমি সত্যি বুঝতে পারছি না। পারলে কি আমি তোমাকে বলতাম না, বলো? বুঝতে হবে, নিজের ভুল তো নিজেকেই বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে একদিন বলেছিলে যে যদি আমি কোনো ভুল করি এবং যদি সেটা আমি বুঝতে না পারি, তুমি আমাকে বুঝিয়ে দেবে। আমি একটা দিক ভেবে দেখেছি জানো। কি? ভেবে দেখলাম যে আগেও তুমি আমাকে তেমনি ভাবে ভালোই বাসোনি। কি? হ্যাঁ, তাই। এত বড় একটা কথা তুমি আমাকে বলতে পারলে আয়ুষ? যা সত্যি তা বলতে তো কোনো আপত্তি নেই। কোনটা সত্যি? এটাই সত্যি যে তুমি আমাকে যতটা ভালোবাসো তার থেকে 1000 গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি। মেপে দেখেছো বুঝি? আবার দরকার হয় না। সময় আসলে ঠিক বোঝা যায়। ও তাই? তোমার যদি এটা মনে হয় তাহলে তো আমি আর কোনো তর্কই করবো না, কারণ তর্ক করে কোনো লাভ নেই। এটা তো আর তর্কের ব্যাপার নয়। নিশ্চয়ই তোমার কোনো কারণে মনে হয়েছে যে আমি তোমাকে ভালোবাসি না, তাই তুমি এই কথাটা বলছো। হ্যাঁ, বুঝেছি, 100 বার বুঝেছি, 1000 বার বুঝেছি। আমি একটা দিনও তোমাকে চোখের আড়াল করার কথা ভাবতে পর্যন্ত পারি। তুমি যে কটা দিন লকআপে ছিলে, আমার বাড়ির লোকরা জানে আমি কি কষ্টে কাটিয়েছি। আর তুমি? আমি খুব ভালো ছিলাম না? আমার লকআপে থাকতে একটু কষ্ট হয়নি, তাই তো? তাহলে তখন তুমি রাজি হলে কেন? কিসে রাজি হয়েছি আমি? মা যখন বললো নতুন করে বিয়ের অনুষ্ঠান হবে, তখন তুমি প্রতিবাদ করলে না কেন? ও মা, আচ্ছা আমি প্রতিবাদটাই বা করবো কেন? তাছাড়া আমাদের তো সত্যি সেভাবে অনুষ্ঠান করে বিয়ে হয়নি, তো এটা খারাপ কিসে? আর তুমি বা এতে ভালো না বাসার কি প্রমাণ পেলে? আরে বাবা, বিয়ের অনুষ্ঠানটা আবার নতুন করে করতে গেলে তোমাকে তো বাপের বাড়ি যেতে হবে। আয়ুষ, সে তো মাত্র কটা দিনের ব্যাপার। না, আমি আর তোমাকে একটা মুহূর্তের জন্য নিজের কাজ ছাড়া করতে চাই না। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, যদি আমাকে মা বলে, আমি মায়ের মুখের উপর কি বলবো? বলবে যা হবার এই বাড়িতে থেকেই হোক, তুমি বাপের বাড়ি যাবে না। আচ্ছা এটা কখনো হয়? মা কিছু বললে মায়ের মুখের উপর যেরকম করে কথা বলা যায়? যায় না তো? না, যায় না। ও, আমার মুখের ওপর বুঝি কথা বলা যায়? হ্যাঁ, যায়। যায়? যায়। বেশ বেশ, আমিও তাহলে মুম্বাইতে ছবি করতে চলে যাবো। ইস, বললেই হলো আর কি। কে তোমাকে দিচ্ছে যেতে মুম্বাই? তুমি আমার কোনো কথা শুনবে না আর আমায় তোমার সব কথা শুনতে হবে, তাই না? হ্যাঁ তাই তো। মামার বাড়ির আবদার একবারে। হ্যাঁ, মামার বাড়ির আবদারই তো। আয়ুষ, আয়ুষ ছাড়ো, আয়ুষ প্লিজ, আয়ুষ না, আয়ুষ। এই নানা মানে? এখন তো রাতের বেলা আর ঘরের দরজাও বন্ধ। কে দেখতে আসছে আমি তোমাকে আদর করছি কিনা? আয়ুষ প্লিজ, আয়ুষ প্লিজ ছাড়ো। তুতুল, কি ব্যাপার বলো তো? যবে থেকে তুমি বাড়িতে এসছো তবে থেকে তুমি আমাকে তোমার কাছে আসতে দাওনি। Is there any problem? What's wrong with you, huh? তুমি কি চাও না আমি তোমার কাছে আসি? আর কটা দিন একটু ওয়েট করো না প্লিজ। কেন? কটা দিন ওয়েট করবো কেন? এখন কেন নয়? আর কটা দিন পরেই বা কি সুবিধা হবে? হ্যাঁ, তা নয়। তা নয় তো কি? Come on, you'll have to explain me.
কিছু না। কিছু নয় মানে? তুতুল, ইউল হ্যাভ টু গিভ মি অ্যান আনসার। কেন তুমি আমাকে তোমার কাছে আসতে দিচ্ছ না? ইটস অ্যান ইনসাল্ট টু মি। আয়ুষ প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি বা আমার ভুলটা ভাঙিয়ে দিচ্ছ না কেন তুতুল? আচ্ছা, কেসটা মিটে যাক না, ফলটা বেরোক। কেসটার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্কের কি আছে? এমনি এমনি বলে তো হবে না তুতুল। ইউল হ্যাভ টু গিভ মি অ্যান আনসার। ইউল হ্যাভ টু এক্সপ্লেন। আয়ুষ, আয়ুষ, আমি লক আপ থেকে এসেছি। আমাকে কোর্টে দাঁড়াতে হয়।